বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলমান এবং ধর্মপ্রাণ মানুষ, এবং তার ভিতরে আমাদের ভিতরে অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ ধর্মভীতু হলেও আমাদের ধর্মীয় ব্যক্তি যারা আমরা আলেম ওলামা বলি বা যাদের কপালে নামাজ পড়তে পড়তে কালো দাগ হয়ে গেছে এমন ব্যক্তিদেরকে আমরা সহজে তেমন একটা বিশ্বাস করতে পারি না। এর অনেকগুলো কারণ হতে পারে, কারণ আমাদের সমাজের অধিকাংশ মানুষই ধর্ম ব্যবসায়ী। অধিকাংশ যারা বড় আলেম বা যাদের ভিতরে দেখবেন যে তারা সিটিং টাইপের মানুষ, একজন ওই হুজুর যেটাকে বলে সিটিং, মানে আমিও সিটিং, একজন মানুষ হিসেবে সবাই সিটিং, যে যখন সুযোগ পায় সে সেই সময় সিটিং করে। আমাদের সমাজের অধিকাংশ ধর্মপ্রাণ মানুষ ধর্মভীরু মানুষদেরকে ব্যবহার করে, এবং যারা উচ্চ লেভেলে আছে তারা ইমোশনকে ব্যবহার করে মাত্র। একটা ঘটনা বলি, আমার জীবনের ঘটনা, যেটা নিয়ে আমি ভাবছিলাম যে একটা ভিডিও বানাবো বা আপনাদেরকে জানাবো, বা আমার নিজের ক্ষেত্রেও সেটা বলে রাখবো। আমার ছোট ভাই, আমার আপন ছোট ভাই বিদেশ যাওয়ার জন্য বলছে যে ভাইয়া বিদেশ যাবে, বা পরিবার থেকে বলছে বিদেশ যাবে। এখন আমার একটা মামার মাধ্যমে, আমার আপন মামার মাধ্যমে তার শালার কাছে একটা আমাদের পাসপোর্টটা দেওয়া হলো। বললো যে আমার একটা বন্ধু আছে, তার এজেন্সি আছে, তার কাছে সেটা পাঠিয়ে দিব এবং সে খুব সবচেয়ে কম টাকার ভিতরে নিয়ে যাবে। তার কাছে আমরা বিশ্বাস করে তার পাসপোর্টটা দেওয়ার পরে মনে হলো যে হ্যাঁ দেবে। তাকে দেখে মনে হলো আলেম ওলামা, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, কয়েকবার হজ সহ কতবার যে উমরা করতে হয়তো তিনি নিজেও জানে না। ওই ব্যক্তিটা যে সময় বলল যে হ্যাঁ ঠিক আছে দিব, তখন তো আমাদের জায়গা থেকে এবং একটা আত্মীয়তা সম্পর্কের জায়গা থেকে মনে হলো যে হ্যাঁ সেটা অবশ্যই তার কথা যৌক্তিক বা তার কথা ঠিক হবে। কিন্তু ভাই যে সময় বিপত্তি বাঁধলো, যেদিন বিদেশ যাওয়ার সময়, ওই দিন থেকে দেখলাম যে আমাদের কাছ থেকে সবচেয়ে বেশি টাকাটাই নেওয়া হয়েছে। মানে একজন ব্যক্তিকে যত টাকা নেওয়া হয়েছে আমাদের কাছ থেকে সবচেয়ে বেশি টাকা নেওয়া হয়েছে। সেটা গেল, বেশি টাকা নিতেই পারে, বা সেটা তার জায়গা থেকে, ব্যবসার জায়গা থেকে ব্যবসায়ীরা যেভাবে দালাল যেটাকে বলা হয়, একজন মানুষকে আপনি দালাল বলবেন, যারা আদম ব্যবসায়ী তাদেরকে আপনি দালাল বলবেন, তারা কিন্তু রাগ করবে। মানুষ তার নেগেটিভ কথাগুলো শুনতে কখনোই পছন্দ করে না। এটা হলো মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। এখন সেদিকে না যায়, ছোট ভাই বিদেশ গেল, বিদেশ যাওয়ার পরে কাজ দিতে চাই না, সেটা নিয়ে কথা বলছি। আর এখন আমি তো ভাই দালালের সাথে যোগাযোগ নেই, আমার ওই মামার শালার সাথে যোগাযোগ। মামার শালার কাছে ফোন দিলেই দেখছি দেখছি এই ধরনের সমস্যাগুলো। তিনিও কিন্তু 5 ওয়াক্ত নামাজি, এমনকি দাঁড়িয়ে আছে, কপালে কালো দাগ হয়ে গেছে নামাজ পড়তে পড়তে, আল্লাহর দরবারে সিজদা দিতে দিতে হয়তো তার কপালে দাগ হয়ে গেছে। কিন্তু তারপরেও তার জায়গা থেকে তিনি কিন্তু কতটা নৈতিক, কতটা সৎ, এটা নিয়ে তো আমার জায়গা থেকে প্রশ্ন। এমন ঘটনা হয়তো অনেক মানুষের ক্ষেত্রে হয়, ধর্মকে শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করছে এসব মানুষগুলো। এরা সেই বিদেশ যাওয়ার পরে সেখানে কাজকর্ম ঠিক নাই, একজন মানুষের উপরে নির্যাতন হয়, যেখানে একজন মানুষ দরকার সেখানে 20 জন মানুষ পাঠাই দিচ্ছে, কাজ পাচ্ছে না। এই যে ভাই বাঙালিদের মাধ্যমেই কিন্তু আমাদের ধর্মটাকে ব্যবহার করা হচ্ছে, বা ধর্মের প্রতি আমাদের যে